আল্লাহ তাআলা হযরত আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। তারপরে তিনি বলেছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, জান্নাতে থাকো, ফাকুলা মিনহা, এবং জান্নাত থেকে তোমরা যা মনে চায় খাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে বসবাস করো। ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যেও না, গেলে হবে জালেম। জান্নাতে দিয়ে কয়েকটা কথা বললেন, জান্নাতে থাকো, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে মনে যা চায় খাও, অবারিত সুযোগ তোমাকে দিলাম, তবে শুধু একটা কথা মাথায় রেখো, গাছের কাছে যেও। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর এই আদেশ লঙ্ঘন করলেন। তারা আল্লাহর নির্দেশ পালন করতে ব্যর্থ হলেন, গাছের কাছে গেলেন। শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে। ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ কোরআনে বলেন তাদের দুইজনকে শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে। ফালাম্মা যাকাশ শাজারা, তারা দুজন যখন গাছের কাছে গিয়ে গাছের ফল খেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের যে পোশাক গায়ে ছিল সে পোশাক খসে পড়ে গেল। তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুজন এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। আল্লাহ তাআলা জান্নাতের পোশাক খুলে নিলেন। তারপরে দুইজন তাওবা করলো, আল্লাহ তাওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে আর থাকতে দিলেন না, দুনিয়ায় পাঠায়া দিলেন। তারপরে এবার বললেন দুনিয়ায় থাকো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, ও হাওয়া, তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিলাম, এই জান্নাতে আবার কিভাবে আসতে হয়, আমার পক্ষ থেকে ওহী নাজিল হবে, হেদায়াতের কিতাব যাবে, হেদায়াতের বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কিন্তু তুমি আর তোমার বউ দুজন নয়, থাকবে তোমার কোটি কোটি সন্তান। তাদের সবার কাছে আমার পক্ষ থেকে নসিহত যাবে, জিকির যাবে, মাউইজা যাবে, ওহী যাবে। এই হেদায়াত যারা অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যে জান্নাতে তোমরা দুজন ছিলা, এই জান্নাতে তারা আসবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। শর্ত হলো ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো হিদায়াত ওহী যে অনুসরণ করবে, অনুসরণ করতে হবে। আল্লাহর ওহী এ কোরআন অতীতের আসমানি কিতাব। আল্লাহর ওহীর মাঝে আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহগুলো প্রত্যাখ্যান করো, ছেড়ে দিতে পারো, তাহলেই নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সেই সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করিয়ে দেব।
আমরা জান্নাতে যেতে চাই। যারা সুদ খায় তারা কি জান্নাতে যেতে চায় না? যারা ঘুষ খায় তারা জান্নাতে যেতে চায় না? যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, হেরা কি দুজকে যেতে চায় না? তারাও জান্নাতে যেতে চায়। গরম লাগতেছে তো, একটু টেবিল ফ্যান পাওয়া যায় কিনা দেখেন তো। মাহফিল কমিটি একটা টেবিল ফ্যান, মাহফিল কমিটির লোক আসেনি এখানে? জি নাজিম ভাই একটু দেখেন, একটা টেবিল ফ্যান লাগাই দেন, অথবা হাত ফাঁকা। আচ্ছা, বলছিলাম যে আমরা জান্নাতে সবাই যেতে চাই। আচ্ছা, জান্নাত কি চাইলে পাওয়া যায়? এটা কি এত মাগ না? আল্লাহ তাআলা শর্ত দিলেন, ইনতাজতানিবু কাবায়রা, যদি তোমরা কবিরা গুনাহ ছাড়তে পারো। আমরা সুদ খাইয়াও জান্নাত চাই, ঘুষ খাইয়াও চাই, বেনামাজিরাও জান্নাতে যেতে চায়। যে গাঁজা খায় সে কি দোজখে যেতে চায় না? এও কয় আমিও বেহেশতে। এজন্য গলায় দোতরা বাঁধে গাঁজাখোর পর্যন্ত গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মানে শেষ বিচারের যে হাইকোর্ট হবে, সে কোর্টের বিচারক কে হবে? চুপ থাকেন কেন, কথা বলেন না। আখেরাতে আদালতের বিচারক কে? এই যে ছোট্ট বাচ্চাটা কোরআনের আয়াত পড়লো না, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তা তেলাওয়াত কৃত শেষ আয়াত। আল্লাহ কি সকল বিচারকের বিচারক নন? দুনিয়া যত হাকিম আছে, আল্লাহর আদালতে তাদেরও বিচার হবে। এই জন্য দুনিয়ার বিচারকেরা যেন নিজকে বড় বিচারক না ভাবে, কারণ তাদের সে আরেকজন বড় বিচারক। ওনার বিচার তো মাঝে মাঝে দুনিয়াতে শুরু হয়ে যায়। এই যে বিচারপতি মানিক কয়দিন আগে ইন্ডিয়া ফলাইতে লাগছিল, পরে কলা পাতার শোয়া লাগলো, পাবলিক গলায় গামছা বাঁধছে, ছবি দেখেন নাই? ভিডিও পত্রিকায় এসেছে, টেলিভিশনে এসেছে, ছবি পত্রিকায় এসেছে, ভিডিওগুলো ফেসবুকে এসেছে। জিজ্ঞাসা করতেছে আপনি কে? আমি বিচারপতি সাইফুদ্দিন মানিক। ও মানিক কেনি রে, এদিকে পোলাপান গলায় গামছা বাইন্ধা টানতেছে, কলা পাতার মাঝে শুয়ে আছে। দৃশ্য আপনারা দেখেছেন, পৃথিবী দেখেছে। মহাবিচারক মাঝে মাঝে কিছু লোকের বিচার দুনিয়া তো করে, ঠিক না? এই যে আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইয়া গরজামাইয়া বোর মতো আছে, গরজামাই যেমন পুরুষ থাকে, উনি তো আর পুরুষ না, মহিলা মানুষ। ওখানে যে পইরে আছে, ইজ্জত সম্মান নিয়ে আছে নাকি? দুনিয়ার কোন দেশ তাকে এখন আর গ্রহণ করছে না। ইন্ডিয়াতে আছে উনি ভাড়াটিয়ার মতো, মালিক মতো না। মালিক এ দেশে ছিল, এই দেশের নাগরিক, এই জমিনে তার অংশীদারিত্ব আছে, কিন্তু এখানে থাকতে পারে নাই। আমেরিকা ওনাকে নিচ্ছে না, অথচ ওনার নিজের ছেলে আমেরিকার নাগরিক। লন্ডন তাকে নিচ্ছে না, তার নিজের বোনের মেয়ে সেখানকার বর্তমান মন্ত্রী, আগে ছিল এমপি, এবার হয়েছে মন্ত্রী। লন্ডনে তার বোনের মেয়ে মন্ত্রী। লন্ডন বলছে নো এন্ট্রেস, তুমি এদেশে এসো না। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, এখানে কোনো রিক্সাওয়ালাও যদি থাকে, শ্রমিক থাকে, সে যদি মালয়েশিয়া যেতে চায়, সরকার কি ভিসা দেবে না? সৌদি আরব যেতে চাইলে দেবে না? দুবাই দেবে না? কিন্তু শেখ হাসিনারা কেউ দেয় না। মালয়েশিয়া বলছে নো এন্ট্রেস, পৃথিবীর কোন দেশ নিচ্ছে না। আপনি কি ভাবতে পারেন বিষয়টা? কেউ নেয় না। মাঝে পত্রিকায় পড়লাম তিনি দুবাই নাকি গিয়েছিলেন, 10 ঘন্টা এয়ারপোর্টে বসায় রেখা আবার ফিরে এসেছে। যাও তুমি মুদির কাছে নিরাপদ, ও বেড়ার কাছে যাও গা, বেড়ারও বউ নেই, তোমারও জামাই নেই। আর ইন্ডিয়া ফাটাইছে। আপনি কি ভাবতে পারেন এক সময়কার দুর্দণ্ড প্রতাপশালী 3 লাগাতার প্রধানমন্ত্রী, যার আঙ্গুলি হেলেন এই দেশের 11 জন মানুষের ফাঁসি হয়ে গেছে, যার ইশারা আল্লামা সাইদি 13 বছর জেল খেটেছে, যার আঙ্গুলের ইশারায় হেফাজতের শত শত কর্মীকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয়েছে। কি দুর্দণ্ড প্রতাপ! আর এখন সে পৃথিবীর কোথাও জায়গা নাই, ওখানে কোন রকমের মুখ থুবড়ে পড়ে আছে। তাহলে যিনি মূল বিচারক,
মাঝে মাঝে দুনিয়া থাকতো বিচার শুরু করে, ঠিক কিনা? আর যেদিন তিনি একাই হবেন সবকিছুর মালিক, সেদিন কি হবে? এই জন্য যারা বিচারক আছে তারা যেন ভেবে না বসে তারাই বড় বিচারক, বরং আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব বিচারকের বিচারক নন? আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। সুদ খাবেন, ঘুষ খাবেন, পরের জমি দখল করবেন, ফজরের নামাজ কাজা করে বিছনায় ঘুমায়া থাকবেন। ও দোস্ত, আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, এটা স্বপ্নই থাকবে, বাস্তবে নয়। জান্নাত পেতে হলে আল্লাহ বলে তোমাদেরকে কবিরা গুনাহ ছেড়ে দিতেই হবে। কবিরা ওকে ওকে আমি বলবো, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। যদি আমরা কবিরা গুনাহ ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ বলে জান্নাতে তুমি যাওয়া লাগবে না, নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাকে ধরে এনে জান্নাতে ঢুকাবো। যদি আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহকে আমি তোমাকে প্রবেশ করাবো। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? আল্লাহকে আমি বানাই, আমি দেওয়ার জন্য রেডি, তবে তুমি শুধু আমার কথা শোনো, তুমি শর্ত মানো। এখন আমরা যাওয়ার জন্য রেডি হইছি, কিন্তু আল্লাহ শর্ত না মানলে উনি দেওয়ার জন্য রেডি না, কারণ উনি যা বলেন তা মানতেই হয়, তার কথার বাহিরে কেউ চলতে পারবে না, ঠিক কিনা? আদম চলছিল, আদমের বেহেশতে রাখে। আল্লাহ এত বড়, মানে উনি যে এত বড়, উনার কথার বাহিরে কেউ চললে সহ্য করেন। আদমের মতো খলিফা, আল্লাহর প্রথম খলিফা, যাকে ফেরেশতারা পর্যন্ত সেজদা করছে, যেই মাত্র আল্লাহর একটা কথার বাহিরে গেছে আল্লাহ কাপড় চোপড় খুলে লাইছে। আপনি ভাবতে পারেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছে, জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। আচ্ছা, পোশাকটা কি নিজে নিজে পড়ছে না আল্লাহ খুলছে? পোশাকটা কি নিজে নিজে আইছিল না আল্লাহ দিছে? দিছেন যিনি, খুলছেন দিছেন যিনি, খুলছেন তিনি। বানাইছে মাটি দিয়া, মাটির বিশাল দেহ রূহ ফুঁকে দিলেন, সাথে সাথে এই মাটির দেহটা রক্ত গোস্তেও একটা চমৎকার অবয়ব হয়ে গেল, রক্ত মাংসের দেহে পরিণত হলো। এবার আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিলেন। পরে তার পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন, বানাইয়া উনাকেও জান্নাতের পোশাক পরাইয়া দিলেন, দিয়া বলছে খাও, চলো, থাকো, যা মনে চায় যেখানে মনে চায়, তবে ওই গাছের কাছে। আল্লাহর কথার বাহিরে চলেছে, গাছের কাছে গেল, ফল খাইল, আল্লাহ পোশাকটা খুলে নিয়ে গেল। কি বুঝাইয়া দিলেন? যে আমার কথার বাহিরে কেউ চলতে পারবে না। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের সাথে চলত। কানা মিনাল জিন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ইবলিস হলো জিন জাতির সদস্য, সে ফেরেশতা নয়। কানা মিনাল জিন, সে ছিল জিন, কিন্তু সে ইবাদত করতে করতে এতটা উপরে পৌঁছে গেল, আল্লাহ তাকে এতটা সম্মানের আসনে নিলেন, এখন সে ফেরেশতাদের সাথে থাকে। কোন কোন আলেম বলছেন যে ফেরেশতাদের মুআল্লিম ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আদমকে সেজদা করতে অর্ডার করেছিলাম, সবাই সেজদা করলো, তুই কেন করলি না? আমার কথা কেন শুনলি না? ইবলিস তখন আল্লাহর কথা শুনলো না কেন? তা যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইতে চাইছিল আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদমের চেয়ে সেরা। নাউজুবিল্লাহ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,
আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির কাছে আগুন মাথা নত করবে কেন? এজন্যই করি নাই। আল্লাহর একটা কথা শুনলো না, সাথে সাথে ইবলিসকে আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, তুই জান্নাতের সীমা থেকে, আমার রহমতের সীমা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। মালুমাম মাদহুরা, সে লজ্জিত, লাঞ্ছিত, রাজিন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, শেষ, তার ঈমান পর্যন্ত নাই। আদম কথা শুনেনি, আল্লাহ জামা কাপড় খুলে নিছে। ইবলিস কথা শুনেনি, আল্লাহ ঈমান পর্যন্ত কেড়ে নিছে। তিনি এত বড়, তার কথার বাহিরে চললে তিনি কাউকে ছাড় দেন না। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিনওয়া নামক জায়গায় নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইছিল। আগেকার সব নবীর এরিয়া ছিল নির্ধারণ করা, উনারা ছিলেন আঞ্চলিক নবী। হযরত শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের জায়গার নাম ছিল মাদাইন। এক এক নবী এক এক কওমের ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের দায়িত্ব ছিল হুদ নিকটে, সামুদ জাতির নিকটে। হযরত হুদ আলাইহিস সালামের দায়িত্ব ছিল আদ জাতির নিকটে। হযরত শুআয়বের দায়িত্ব ছিল আপনার মাদায়ান নামক এলাকার মানুষের কাছে। হযরত ইউনূস নবীর দায়িত্ব ছিল নিনওয়া নামক এলাকার মানুষের কাছে। কিন্তু নবী ইউনূস একদিন উনার উম্মতের সাথে হট্টক হলো, একটু বাকবিতণ্ডা হলো, তারা আক্রমণ করতে পারে এমন ভয়ে তিনি নিনওয়া থেকে চলে গেলেন বহু দূরে। ভাবলেন যে এলাকায় থাকলে আমারে মাইরা ফেলবে, তাই বেরিয়ে গেলেন, চলে যাবেন ঢাকা ছেড়ে চিটাঙ্গে। কিন্তু উনার দাওয়াতের দায়িত্ব তো চিটাং নয়, সেখানে যাবেন কেন? যাওয়ার তো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয় নাই। তিনি অনুমতি ছাড়া রওনা দিলেন, নৌকায় উঠে পার হবেন। আল্লাহ কয় না না, আমার কথার বাহিরে আমি কাউকে চলতে দেই না। ইউনূস, তুমি চিটাং যাইতে পারবা না, তোমাকে মাছের পেটে ঢুকতেই হবে। সমুদ্রের মাঝে নৌকা কাঁপাকাঁপি করছে। লোকজন ইউনূস আলাইহিস সালামকে এক পর্যায়ে তার নৌকা থেকে সাগরে ফেলে দিয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ কোরআনে বলেন, নবী ইউনূস বড় লজ্জিত, আজকে তিনি সমুদ্রের মাঝে পড়ে আছেন। একটা বড় মাছ তোমরা যেমন লোকমা গিল, অনুরূপ ভাবে সে ইউনূসকে লোকমার মতো গিলে ফেলল। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ছাড় দিলেন না, মাছের পেটে ঢুকাইয়া দিলেন। মাছের পেটে অন্ধকারে ইউনূস নবী পড়েছিলেন 40 দিন। ওখানে যাওয়ার পরে ইউনূস নবীর বুঝ আসছে, আমার তো দায়িত্ব দিছে নিনওয়ায়, আমি যে আরেক জায়গায় রওনা দিছি, আমার আল্লাহ মাইন্ড করছে, আমার আল্লাহ মাইন্ড করছে। এজন্য তিনি মাছের পেটে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া ইলাহা নাই, তুমি বড় পুত পবিত্র, আর আমি হইলাম জালেম। আমি হলাম ইন্নী কুনতু মিনাজ, আমি জুলুম করছি, আমি জালেম, আমি অন্যায় করছি। আল্লাহ, তোমার অনুমতি ছাড়া আমি রওনা দিছি, এটা ঠিক হয় নাই। ও দোস্ত, আদম নবী যখন গায়ের কাপড় পরে গেল, তখন তিনিও বুঝছে, কিরে কাপড় কই, পড়লো কেন? মনে পড়ে গেছে আল্লাহ নাই গাছের কাছে আইতে মানা করছিল। এবার তিনিও কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়া দুজনে মিলে কালা রব্বানা যালামনা, দুজনে আল্লাহ ভুল হয়ে গেছে, নফসের উপর জুলুম করছি। ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ বলে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনূস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী করে রেখে দিতাম। কোরআন শরীফের আয়াত। লালাবিসা ফি বাতনিহি, মাছের পেটে তাকে থাকতেই হতো, ইলা ইয়াউমিন ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি ছাড়তাম না। আচ্ছা, ইউনূস নবী ফেরে মাছের পেটে আল্লাহ বন্দী করে কথার বাইরে যায়, আদম নবী কাপড় চোপড় খুলে নিয়ে যায়, আর আমনে সারাদিন সুদ খান, আমনে বেহেশত যান না। আপনি গোশ খাইয়া বেহেশত খোঁজেন, আপনি ফজরের টাইমে ঘুমায়া থাকছেন, আপনি বেহেশত খোঁজেন। বেহেশত এত মাগনা, এত সোজা না, এত সোজা। আদম আলাইহিস সালাম যে জান্নাতে আল্লাহর কথা শুনলেন না, ওই জান্নাতে গাছের ফল খেলেন, আল্লাহ কাপড় খুলে নিল, তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো, তারপর দুনিয়া পাঠাইলেন। তারপর আদম আলাইহিস সালাম দুনিয়া ছিলেন। এই যে কাহিনীগুলো কোরআনের মাঝে আল্লাহ সবিস্তারে বললেন, সেখানে আমরা হাজির ছিলাম। কে কে হাত তোলা দেন? শুধু একজন। ওখানে কিছু লোক ছিল আদমের সাথে, ঠিক না? ও বুঝতে পারেন নাকি? তাহলে হাত সাবধানে তুই বুঝে শুই না। সেখানে আমরা কেউ ছিলাম তো জানলাম কেমনে? ইয়েস, আল্লাহ যদি কোরআনে না বলতেন তাহলে আমরা এগুলো জানতাম না। এখন প্রশ্ন হলো, আদমের গায়ে কাপড় নাই, হাওয়া আলাইহিস সালামের গায়ে কাপড় নাই, এর মানে কি দাঁড়ালো? আমাদের মা আমাদের বাবা উলঙ্গ হয়ে গেছে। আচ্ছা, মা বাবা ল্যাংটা উলঙ্গ ছেলেদের কাছে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে এগুলা শোনায়, মা বাবারে আল্লাহ শরম দিতে চায় নাকি? তো কেন শুনাইলো আয়াত, কেন নাজিল? আমরা তো সেখানে ছিলাম না, আল্লাহ এগুলো আমাদের শোনায় কেন? আল্লাহ তাআলা এই কাহিনীগুলো কোরআনে শোনাইয়া আমাদের বুঝায়, তোমার মা বাবা আমার কথা শুনে নাই, আমি জান্নাতে থাকতে দেই নাই, কাপড়টা খুইলা তারপরে দুনিয়ায় পাঠাইছি। অপরাধ করছে মাত্র একটা, আর তোমরা ডজন ডজন গুনাহ করে ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, এটা ভালো স্বপ্ন না, এটা এত সোজা না। ও দোস্ত, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, নিষিদ্ধ কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের সাধারণ ছোট ছোট গুনাহ সাগায়ের গুলো ক্ষমা করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বড় রহমান, তাই মানুষ যখন কোনো নেক কাজ করে তখন শুধু নেক কাজের সওয়াবই আমল নামায় লেখে না, সওয়াবের পাশাপাশি সগীরা গুনাহও মাফ করে দেয়। এটা কোরআনের আয়াত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনি একটা সওয়াবের কাজ করেন, শুধু 10 গুণ সওয়াব দেবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। মানুষ যখন গুনাহ থেকে তাওবা করে তখন আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
যারা তওবা করে সংশোধিত হয়, নতুন করে ঈমান এনে ঈমানটাকে তাজা বানায়, তারপরে ভালো আমলের সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ শুরু করে, আল্লাহ কয় আমি তার গুনাহটা ক্ষমা করি তা না, বরং যে পরিমাণ গুনাহ ছিল ওটারে সওয়াব বানাইয়া দেই। আমি এটাকে সওয়াবে পরিণত করে দিই, পরিবর্তন। কি আজিব, কি আজিব! উনি যেমন মহান, উনার মনও তেমন মহান। আমরা বলি যে মানুষটা যেমন বড়, মনটাও তেমন বড়। কিছু কিছু মানুষ আমরা বলি না যে ভাই আপনি দেখতে যেমন বিশাল সাইজের, আপনার মনটাও এরকম। আল্লাহ যেমন মহান, তার মনটাও মহান। আজীব এক মহান সত্তা। তার ধরা যেমন কঠিন, রহমত তেমন বড়। যারে ধরে এমন বেজ্জতি করে, পুরা ল্যাংটা কইরা ছেড়ে গুবলেট বানায়। এই জন্য আল্লাহ যেন আমাদের উপর রাগ না করে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ যদি চায় আপনাকে জিরো বানাইতে এক মুহূর্ত লাগে, ফুল জিরো বানাইছে। কারে যে কোথা থেকে আসার মাইরা কোথায় নেই। আবার তিনি যদি খুশি থাকে, আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আপনাকে জিরো থেকে হিরো বানাইয়া দেবে। এই জন্য সম্পর্ক বাড়াইতে হবে কার সাথে? হ্যাঁ, তার সাথে। হতাশও হব না, আবার বেশি আশাবাদী হব না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ফারুক আজম ওমর বলতেন, ঈমান হচ্ছে আশা এবং হতাশা দুটার মাঝখানে। আমার রব যদি চান, তাহলে তিনি আমাকে অবশ্যই জান্নাত দিতে পারেন, আমার উপর দয়া করতে পারেন। আবার ভয় থাকবে, আমার আল্লাহ যদি ধরে, তাহলে উপায় নাই। আমার প্রিয় ভাই, যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে জান্নাত দেবেন। এখন কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হলো হিয়া মা তাফাকাতিশ শারাঈউ আলা তাহরিমিহি, এমন কর্ম যেটা হারাম হওয়ার ব্যাপারে শরীয়ত সিদ্ধান্ত দিয়েছে, আলেমরা একমত হয়েছে, শরীয়ত ঘোষণা করেছে এই কাজটা করা হারাম। যেই কাজ হারাম সেটা করার নামই কবিরা গুনাহ। হিয়া কুল্লু যামবিন খাতামাহুল্লাহু তাআলা বিনারিন আও গাদাবিন আও লানাতিন আও আযাব। কবিরা গুনাহ হলো এমন কোন কর্ম, এমন গুনাহ যে গুনার শেষটা হলো শাস্তি, আযাব, লাঞ্ছনা, গঞ্জনা। যার ব্যাপারে আল্লাহ হুমকি দিছে ওই কাজ করার নামই কবিরা গুনাহ। যেমন রাসূল বলেছেন, সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। যারা জেনা করে তাদের শাস্তি আছে না নাই? জেনার শাস্তি স্পষ্ট। বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে ১০০ বেত লাগাও। যার ব্যাপারে হুমকি আছে আযাব, গজব, শাস্তির, ওই কাজ করাই কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে হলো আল্লাহ যা নিষেধ করেছে তা করলো, আল্লাহ যা ফরজ করেছে তা ছাড়লো। আল্লাহর কোন নিষিদ্ধ কাজ করবেন না, আল্লাহ যা আবশ্যক করেছে তা ছাড়বেন না। এ দুটা যদি করেন তাহলে আপনি কবিরা গুনাহ করলেন। আর আমল নামায় যদি কবিরা গুনাহ একটাও থাকে, হতে পারে একটার কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। শয়তান একটা কবিরা গুনাহ করছে, তার ঈমান পর্যন্ত গেছে। আর আমরা ডজন ডজন কইরা কই অসুবিধা নাই। হুজুররা ওয়াজ করছে আল্লাহ রহমান, রহমানের ওয়াজ শুনতে শুনতে আল্লাহ যে আজিজ, জব্বার, কাহার ওইটা ভুলে গেছে। যে আল্লাহর নাম রহমান, তার নাম কিন্তু জব্বার। যে আল্লাহর নাম রহিম, তার নাম কিন্তু কাহার।
আপনি রাস্তা ওপেন পাইয়া খালি পাইয়া গাড়ি কি 150 কিলোমিটার গতিতে চলবেন, সামনে স্পিড ব্রেকার আছে না, তখন তো উল্টে পড়বেন। এই জন্য ড্রাইভাররা যখন রাস্তায় চলে সাবধানে চলতে হয়। ড্রাইভিং করতে রাস্তা ফাঁকা আছে, খোলা আছে, তাই একবারে 90 কিলোমিটার 100 কিলোমিটার গতিতে চালাইও না, এমনভাবে চালাও স্পিড ব্রেকারে কেন আবার ব্রেক করতে পারো, না হয় কিন্তু খালি রাস্তাও গাড়ি উল্টে পড়ে যায়। আল্লাহ রহমান রাহিম, শুনতে শুনতে কাহার ভুলা যাইও না। বেশি রহমান শুনলে আবার কাহার ধরাও খাইতে পারো। ব্যালেন্স করো, ব্যালেন্স। কোরআন মাজিদে রহমান রাহিম আলোচনা আছে, জব্বার কাহার আলোচনা নাই। তো দুটা শুনলা না কেন দোস্ত? একমুখী হলে কেন? শয়তান যদি আল্লাহর একটি কথা না শুই না, শয়তান বেঈমান হয়ে যায়। আর আমরা ডজন ডজন শুই না, কই যে না আমাদের ইমান ঠিক আছে। এইবার নামাজ পড়েন না কেন? না হুজুর, নামাজ না পড়লো ইমান ঠিক আছে। এমন কিছু লোক আছে না, নামাজ না পড়লো এর নাকি ইমান নাকি ঠিক আছে। এজন্যই তো সুদে টাকা লাগাইয়া বেড়া জান্নাতে যাওয়ার জন্য ফজরের টাইমে মসজিদে চলে যায়। কপালে কালো দাগ ফালাই দিছে সুদখোর, ঘুষখোর। বোনের জমি দখল করে বসে আছে, ভাইয়ের জমি দখল। হাজী সাহেব জমি জাল দলিল করছে, ক্ষমতা ছিল তাই বাজারে আরেকজনের জমি ফাসাদ দখল করে বিল্ডিং ওয়াল তুলে লাইছে। ফজরের নামাজ পড়ে কোদাল কান্দে নিয়া খেতে গেছে, ক্ষেতের আইল সাফ করবো, সাফ করতে যাইয়া কাইটটা ক্ষেত বড় করে আলো। কিছু লোক আসেনি এমন ভাবে কোপ মারে ক্ষেত যেন 4 আঙ্গুল বড় হয়ে যায়। পরে আর মানুষ হাঁটতে পারে না, আইলো না। এক পর্যায়ে দেখা যায় ক্ষেত আসিল সোজা হয়ে গেছি বাঁকা। মনে মনে ভাবে 30 হাত লম্বা, 4 আঙ্গুল করলে পারলো তো আধা শতক দেখা। আরেকজনের জমি তুমি দখল করছো, আর তুমি সুবহানাল্লাহ পড়ে আল্লাহর জান্নাত খুঁজছো। জান্নাত বুঝি এত মাগনা? আদমের দিকে তাকাও, একটা কথা শুনে নাই, কাপড় খুলে ফেলছে। জান্নাতের কাপড় পরবা। ও আজকে কঠিন মনে করবেন না আবার। الدين يسر ولا عسر يسروا ولا تعسروا بشروا ولا تنفروا। ইসলাম সহজ, এটাকে সহজ করে দাও। হ্যাঁ সহজই তো। আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন যে আমি হারাম খাবো না, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে। কঠিন কে বলল? আপনি বলেন আমি হারাম খাবো না। আপনি কি ভাবছেন দেশের সকল মানুষ সুদ খায়, সকল মানুষ ঘুষ খায়, সকল মানুষ হারাম খায়? তো আপনি তাদের মতো হয়ে যান, তা হইল তো তাদের মতো হয়ে যান আপনি। কিন্তু আপনি দুদিন, আপনি আল্লাহরও খুশি রাখেন, শয়তানরাও খুশি রাখেন। মুসলমানের সন্তান আল্লাহর আইনের কথা শুনলে, ইসলামী রাষ্ট্রের কথা শুনলে চুলকানি ওঠে। যারা আল্লাহর আইনের কথা বলে ওই আলেমদেরকে রাজাকার বলতে দ্বিধা করে না। তুমি যে আল্লাহকে সিজদা করছো, যার কাছে মাথা নত করছো, তার কথা তুমি মসজিদে মানবা, আদালতে কেন বানিয়ে না? ওই আল্লাহকে তুমি মসজিদে মানবা, ওই আল্লাহকে তুমি সংসদ ভবনে কেন মানবে না? তুমি তো দুদিল হয়ে গেলে দোস্ত। ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি সগীরা মাফ করব, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু উল্টা পাল্টা চলো না, একটা গুনাহ তোমার জন্য বিপদ হতে পারে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আছেন, প্রচন্ড যুদ্ধ চলছিল। তখন একজন মুজাহিদ এসে রাসূলের কাছে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা। হে রাসূল, অমুক নাম বলতেছে, অমুক আজকের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর হাবিব তার নাম শুনলেন, শুনে জবাব দিলেন, কাল্লা কদ রাআইতুহু ফিন্নার বিআবাতিন কদ গাল্লাহা। না, অসম্ভব। তুমি যার নাম বলে জানালে সে শহীদ হয়েছে, সে শহীদ হয় নাই, সে মারা গেছে, শহীদ হয় নাই, তার শাহাদাত কবুল হয় নাই। কারণ আমি নবী মুহাম্মদ তাকে জাহান্নামে দেখে এসেছি। কোন কারণে জাহান্নামে দেখেছি এবার শোনো। বিআবাতিন কদ গাল্লাহা, অমুক যুদ্ধ থেকে লব্ধ গনিমতের মাল
ওখান থেকে সে একটা চাদর চুরি করে নিছে। ওই গুনার কারণে আল্লাহ তারে দোজখে ফেলে দিছে। ওই চাদর চুরির গুনাহ থেকে সে তাওবা করে নাই, তাই তার যুদ্ধের মাঠের মৃত্যুটাও আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল হয়। যুদ্ধের মাঠে একটা চাদর চুরি করছিল, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাকে করে নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করে। একজন 100 জনকে খুন করে বেহেশত পাইছে, এমন হাদিস আছে না? আপনি একটা কইরাছেন, হয়তো আপনার একটার কারণে এক দুশ্চরিত্রা নারী কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ খুশি হইয়া সব মাফ কইরা জান্নাত দিছে। আবার ইউনুস নবী কথা না শুনে রওনা দিছে, আল্লাহ মাছের পেটে ঢুকে আদমের কাপড় খুলে দিছে। আর ওই মহিলা কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। এজন্য আল্লাহ বলছে ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহর কথায় প্রশ্ন তুলো না। আমি কেন করেছি এই কথা তুমি বলবা না, আমি আল্লাহ যা মনে চায় তাই করি। সুবহানাল্লাহ পড়েন। বাহ, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলে আমি যা চাই তাই করি। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানালো। প্রিয় নবীজি একবার বলতেছেন, শোনো, অন্য অন্য উম্মত আর তোমাদের মাঝে পার্থক্য কি জানো? তারা হায়াত পাবে অনেক বেশি, ইবাদত করবে লম্বা সময়, কিন্তু জান্নাতে তোমরা যাবে সবার আগে। এই কিপটা মানুষ না সুবহানাল্লাহ কয় না কেন? আমরা উম্মতে মুহাম্মাদী না, খুশি হয়ে যায়। রাসূল বলে তারা হায়াত পাইছে বেশি, আমল করবে বেশি, কিন্তু জান্নাতে তোমরা যাবে সবার আগে। তখন তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, হায়াত পাইলাম 1000 বছর, 700 বছর, 800 বছর। আগেকার উম্মতেরা কিন্তু হায়াত অনেক। নূহ আলাইহিস সালাম তো দাওয়াতে দিছে 950 বছর। নূহ নবী দাওয়াতি কাজে করছে 950 বছর। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। আগে 250 বছর বয়সে কেউ মারা গেলে এর মা কান্দতো, আমার ফোলাটা হায়াতে পায় নাই, অল্প বয়সে মরে গেছে। আর আমরা যদি 150 বছর পাই, তাই হুনি কই কিতার এটা তাল গাছ আছে বেশি হায়াত। আর আমরা এত হায়াত কিন্তু চাইও না। দেশের যে অবস্থা, এমনি ডায়াবেটিক, ঠিক না? অনেকের 40-45 বছরে দাড়ি পাইকা যায়, সই কম দেয়। তা আমরা বলি যে আল্লাহ তোমার কাছে ফানা চাই ওই হায়াত থেকে যে হায়াতে আমি শক্তিহীন হয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযুলিল উমর। হে আল্লাহ, ইলা আরযালিল উমর, হে আল্লাহ, যে বয়সে গেলে আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাব, ওই বয়স আমি তোমার কাছে চাই না। সুস্থ সবল থাকতে তুমি ঈমানের সাথে। 250 বছর পরেও মারা গেলে বাচ্চার মা কাঁদতো যে আমার ফুটটা অল্প বয়সে মরে গেছে। এই যে 900 বছর 700 বছর হায়াত পাইতো, বেডারা রোজা রাখছে, নামাজ পড়ছে, জিকির আজকার অনেক বেশি করছে। আমরা হায়াত পাবো 60 বছর, 62, 63। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল কত? 63। আবু বকরের বয়স 63, হযরত ওমরের বয়স 63। এইভাবে অনেক সাহাবী 63, 65 এর ভিতরে মরে গেছে। এবং পার্সোনালি আমিও বেশি চাই না, কই 63 পর্যন্ত পাইলে আলহামদুলিল্লাহ। আমিও লম্বা হায়াত থাকতে, আমি বলি না আল্লাহকে যে একবার হায়াত বাড়াই, আমি বলি আল্লাহ যে কয়দিন রাখো ঈমানের সাথে রাখিও, সুস্থতার সাথে রাখিও, এমন ভাবে মৃত্যু দিও যেন কোনো নামাজ 1 ওয়াক্ত কাজা না হয়। 1 ওয়াক্ত পড়বো আর 1 ওয়াক্ত আসার আগে নিয়ে নিব ঈমানের সাথে। আর সে মৃত্যু যদি শাহাদাতের হয় তাহলে তো কোনো কথাই নাই, সেটাই দিও। রাসূল বলে তারা হায়াত পাবে বেশি, তখন হাসরের ময়দানে তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ 700 বছর ইবাদত করছি, বেহেশত এর আগে গেল কেন? আল্লাহ বলো শোনো, জবাব দিবেন তিনি, তোমাদেরকে আমি বলেছিলাম ইবাদত করলে এই পরিমাণ সওয়াব দেব, ওইটা দিছিনি? কহে দিছি। এখন হেদেরকে আমি বেশি দিছি, এটা আমার ইচ্ছা, তোমাদেরকে ঠকাইছিনি? কয় না। কয় না ঠকাইলে প্রশ্ন করো কেন? সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে যে ওয়াদা করছি আমল করলে সওয়াব, ওটা দিছিনি? কহে দিছি। তো তোমাদের ঠকাইছিনি? কয় না। তো তাহলে প্রশ্ন করো কেন? আমার মন চাইছে এর বেশি দিছি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করবেন। এজন্য কাউকে কাউকে একটা গুনার জন্য ধরবেন,
আবার এমন বান্দা আছে, সহিহ বুখারীতে পাওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন কিছু মানুষ কিয়ামতের দিন আল্লাহর এত রহমত প্রাপ্ত বান্দা হবে যাদেরকে বিচারের সময় আল্লাহ সাধারণ মানুষ থেকে আলাদা করবেন, রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে আলাদা বিচার করবেন, ডেকে আনবেন, এই অমুক আসো। আসার পরে তাকে আল্লাহ অদৃশ্য করে ফেলবেন, অন্যরা দেখবে না। রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া বলবেন, মনে আছে কি অমুক দিনে গুনাহ করছো? সে বলবে হ্যাঁ। মনে আছে কি অমুক দিনে গুনাহ করছো? সে বলবে হ্যাঁ। অমুক জায়গায় গুনাহ, হ্যাঁ। আল্লাহ গুনাহ স্মরণ করাবেন, আর বান্দা মনে মনে ভাববে উফায়, আল্লাহ যে ডাইকাই না শুধু গুনার কথা কইতেছে। তখন সে ভাববে আজকে আর উপায় নাই, সে ভাববে আমি ধ্বংস হয়ে গেছি। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। এবার তাকে প্রকাশ্যে আনবেন, এনে আল্লাহ তাআলা আমল ওজন করে মানুষের সামনে দেখাবেন, দেখো তার আমল বেশি ভারী, আমল নামা গুনাই তো নাই, কারণ গুনাহ মাফ করেছে কে? তো মাফ করার পরে আর থাকেনি, এখন সে জানলো। এই জন্য তার সাথে সম্পর্ক বাড়াইয়া দেয়। আর আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো বেশি বেশি ইস্তেগফার করা, সরি বলা। আল্লাহকে বলেন না বারবার যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আসলে গুনাহগার, আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 তুবা লিমান বুজিদা ফি সাহফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূলুল্লাহ বলেন তার জন্য আমি সুসংবাদ দিচ্ছি যার আমল নামায় ইস্তিগফার বেশি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন। পারবেন না? বসে আছেন, কোনো কাম কাজ নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সরি 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 সরি, মাফ চাই মাফ চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমার অনেক গুনাহ, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। ও ভাই, যে ব্যক্তি আল্লাহর কাছে যত ছোট হয় তার উপর আল্লাহ তত খুশি হয়। যত পারেন নিজেকে বিকিয়ে দেয়। শয়তানের অহংকার তাকে শেষ করে দিয়েছে। আবা ওয়াস্তাকবারা, অহংকার করছিল। বিনয় আল্লাহর কাছে খুব পছন্দ, খুব পছন্দ। কি ইবাদত আর আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে ফরজ নামাজে 3 বার ইস্তেগফার করতেন। কেন? সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়া কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহু আকবার একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। অনেক দোয়া আছে, বাংলাদেশের লোকেরা এইসব বাদ দিছে, বাদ দিয়ে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন। এটা চলছে উল্টা পাল্টা, অনেকেই হুজুররাই চলতেছে উল্টা পাল্টা, আর পাবলিকা কিন্তু, কারণ আল্লাহুম্মা আমিন তার পাবলিক করে না, এটা ইমাম সাহেব করছে। সালাম ফিরানোর পরে প্রিয় নবী আল্লাহুম্মা আমিন বলে নাই তো, তুমি ভাইলা কই? উনি বলছে আস্তাগফিরুল্লাহ, দোয়া কবুল হবে, আস্তাগফিরুল্লাহ শ্রেষ্ঠ দোয়া। আচ্ছা, রাসূল সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ করতেন। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহর কাছে তিনি ছোট হতেন। আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার এভাবে আমি আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আমারে মাফ করে দাও। আচ্ছা, নামাজ কি খারাপ জিনিস? তো নামাজ শেষ করে মাফ চাই কেন? আমরা তো মাফ চাই বালা কাম, খারাপ কাম করলে না। তো সালাম ফিরে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ক্ষমা চাই। তো নামাজ তো ভালো কাজ, এখানে না ক্ষমার প্রশ্ন লাগে। কারণ নবী মুহাম্মদ জানতেন যে যেভাবে নামাজটা দরকার এভাবে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন নামাজের মাঝে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনটা নামাজেই ছিল, উমুমি যায় নাই, এরকম নামাজি আমরা কয়জন আছি? কয় ওয়াক্ত, কয় রাকাত? আমি পারি নাই, মনে পড়ে না আমার। আমি মাঝে মাঝে সিদ্ধান্ত নিয়ে নামাজে খাড়াই, নফল নামাজ তো, নফল নামাজে আল্লাহু আকবার ভাবি যে আজকে মন কোথাও যেন না যায়, এমন ভাবে পড়বো, দেখি যে 1 মিনিট পরে গেছে, দূরে নিয়ে আসি। এই তোর না মানা করছি, কথাই আমার একা হয়, আপনাদের হয় না? আচ্ছা, এই নামাজ আল্লাহ নেবে কেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার মন তুমি বাজারে পাঠাচ্ছ কেন? নামাজের বাহিরে মন চায় কেন তোমার? আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে সামনে রেখে। আচ্ছা, আমি যদি আপনার কাছে যাই বা আপনি আমার কাছে আসেন, কাছাকাছি গিয়ে আমাকে বলেন হুজুর কেমন আছেন, আর আমি আপনার দিকে তাকাইলাম না, আরেকজনের সাথে গল্প করছি, আপনি শরম পাইবেন না? দূর খারাপ না যাই।
আর আমি যদি আপনার সামনে আগে যে বলি ভাই আপনার বাড়ি কই, কেমন আছেন, আপনি হুজুরের সাথে কথা কন, আমিও বলবো যে আপনার সাথে কথা বলা দরকার নাই। তো আল্লাহর সামনে দাঁড়াইয়া মন যখন আরেক জায়গায় যায়, আল্লাহ মাইন্ড করে না? যেভাবে রুকু হওয়া দরকার, সেজদা করা দরকার, সেভাবে রাসূল বুঝাতেন যে আল্লাহ আমি পারি না, তাই সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ, আমারে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হলো বিনয়ের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মন আমাদের মতো এরকম ছুটতো না, কিন্তু উনি বিনয় বুঝাতেন যে আল্লাহ আমিও পারি না, যেমন হওয়া উচিত। এই বিনয় আল্লাহ পছন্দ করে, বিনয় খুব পছন্দ করে। আচ্ছা, আপনি এলাকার চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিলেন, আপনার বাড়িতে দাওয়াত দিয়া চেয়ারম্যান সাহেবকে আপনি আপনার সামর্থ্যের আলোকে খাওয়ার দাওয়াত দিলেন, 2-4-5 রকমের তরকারি দিয়া খাওয়ালেন, একবারে ঘরের মুরগি জবে করলেন, বাজারের ভালো মাছ রান্না করলেন। কিন্তু আপনি সার্ভ করার সময় বলতেছেন, চেয়ারম্যান সাহেব আপনি হলেন পয়সাওয়ালা মানুষ, আপনারে কি খাওয়াবো, আমার তো তেমন কিছু নাই, ঘরের মুরগিটা জবাই করছে, একটু নেন, আমার বউ কি রান্না করছে, আপনার বউর মতো তো আর স্পেশাল রান্না পারবেও না, আমরা গরিব মানুষ, জানি না ঝাল বেশি হয়েছে কিনা, একটু খান। আপনি এইভাবে বারবার বলছেন আর দিচ্ছেন। চেয়ারম্যান কয় যে ভাই ভাই আর লাগবে না, আর দিয়েন না, কিন্তু আপনি বলছেন যে নেন নেন, মনে হয় স্বাদ হয় নাই না, আপনি মনে হয় খুশি হন নাই। চেয়ারম্যান মনে মনে ভাববে যাই খাওয়া লোকটার বিনয়ের কোনো অভাব নাই। চেয়ারম্যান সাহেব বা আপনার ভিআইপি মেহমান আপনাকে এক পর্যায়ে বলবে স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে, বলবে না? যদি সে মানুষ হয়, বিনয় দেখে বলবে অনেক স্বাদ, দারুণ হয়েছে, ভাবি ভালো করছে, ধন্যবাদ। আচ্ছা, এই জায়গায় এবার আপনার একটু উল্টে দেয়। আপনি দাওয়াত দিয়ে আইনা চেয়ারম্যানরে মুখস্থ দেওয়ার সময় কইলেন যে এটা কিন্তু একবারে ঘরের মুরগি, সব জায়গায় পাওয়া যায় না, স্পেশাল ভাবে এটা আমরা ফালছি, আর মাছ যেটা এটা আপনার দাদাও দেখে না, এটা অর্ডার দিয়ে আনছি। মানে হেরে বুঝাইলেন যে এমন খাবার দিতেছেন চেয়ারম্যান দেখেও নাই, চেয়ারম্যানের বমি আইব, কই খালা ফেডে ঢুকতেছে না, হে পাগল কয় কি রে, হেতে বলে এমন মাছ খাওয়াইছে আমি জীবনও দেখছি না, ভাবসাব কি তোর খানা তুই খা যা। আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহরে বুঝাইয়া দিবেন যে আল্লাহ বেহেশত আমারে না দিয়া কারে দাও। 2-4 টাকা সাদাকা করে যাকাত দিয়ে হিসাব করে রাখেন যে আল্লাহ তোমার ফতে মোট এত টাকা দিছি। আল্লাহ যখন তাকিয়ে দেখে তোমার ভিতরে বিনয়ের চেয়ে অহংবোধ জেগেছে, তোমার ইবাদত তোমার চোখের মাঝে ফেলে দেবে, মুখের উপরে সুরে মারবে। তোর মতো লোকের সেজদা আমার প্রয়োজন। এজন্য যতটা পারবেন বিনয়ী হবেন। কবিরা গুনাহ একটাও যদি আমল নামায় থাকে বিপদ হতে পারে। রাসূলুল্লাহ এক যুদ্ধের মাঠে আছেন, যুদ্ধ চলছে প্রচন্ড। সেদিন যুদ্ধের মাঝে একজন সাহাবী তলোয়ার হাতে নিয়ে আজকে এমন যুদ্ধ করছে, সামনে যে কাপের পরে কসু কাটা করে ফেলতেছে। রাসূলের কাছে আরেক সাহাবী এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের মাঠে সবচেয়ে মহাযোদ্ধা অমুক সাহাবী। রাসূল শুনে বললেন, জেনে রাখো লোকটা জাহান্নামী। এই কথা শোনার সাথে সাথে রাবি বলেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আজকের যুদ্ধে যে সবচেয়ে বেশি যুদ্ধ করছে রাসূলুল্লাহ শুইনা কহে বলো দোজখী হইব। বুঝলাম না কি রে ব্যাপারটা কি। বলে আমি তার পিছু নিলাম যে দেখি কোন কারণ রাসূল এটা বললেন। দেখছি যুদ্ধ করতে করতে লোকটা এক পর্যায়ে নিজেই আহত হয়ে গেল। আহত হওয়ার পরে তার রক্তক্ষরণ শুরু হলো। তখন সে কষ্ট সহ্য করতে আর পারে না, না পাইরা নিজের তলোয়ারের আগাটা নিজের বুকের মাঝে রেখে, তলোয়ারের বাট মাটির মাঝে রেখে তলোয়ারের উপর ঝাঁপায়া পড়লো। তলোয়ার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হলো, আত্মহত্যা করলো। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াইয়া এসে বললাম, হে আল্লাহর নবী, আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ কয়, মিয়া তুমি তো এই কালেমা অনেক আগেই পড়ছো, আজকে আবার নতুন করে পড়ো কেন? বলে হুজুর এই কিছুক্ষণ আগের ঘটনা কইতাছি, আপনি যে বলছেন লোকটা জাহান্নামী, আমি তো নিজের চোখে দেখছি। কারণটা কি বুঝেছি, আপনি বানায়া বলেন নাই, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী।
আপনি আসলে রাসূল না, হয়তো ওই আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সাহাবী আত্মহত্যা করলো তার কয়টা কবিরা গুনাহ হয়েছে? আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ হয়? একটাই হয়। আমরা আমাদের এলাকায় যখন কোনো মানুষের বিষ খাওয়ার খবর শুনি, আত্মহত্যার খবর শুনি, আমরাও আফসোস করে বলি লোকটা করলো কি, মরে গেল, আত্মহত্যা করলো। আহারে হাজি সাহেব মানুষ, কামডা করলো কি? আহারে লোকটা তো নামাজি ছিল, ফাঁসিতে ঝুললো কেন? আফসোস আমরাও তো করি। আত্মহত্যা করা একটা কবিরা গুনাহ। ওর আমল নামায় আর কোনো কবিরা গুনাহ আছে কিনা আমরা জানি না। একটার খবর শুনে তার জন্য যদি আমরা আফসোস করি, আমার প্রশ্ন আপনার কাছে, তার একটা কবিরা গুনাহ আছে জেনে আফসোস করছেন, আপনার আমলনামায় কবিরা গুনাহ আছে কিনা? একটা না বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? এই যে আপনি ওর লেগে একবারে আফসোস করতেছেন, তো নিজের খবর কি? আল্লাহ তাআলা ভালো করে জানেন যে মানুষগুলো আসলে পারবে না, চাইবে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবে না। মাঝে মাঝে শয়তান তাদেরকে ব্রেক ঘুরাইয়া উল্টা পাল্টা চালাইয়া দেবে, এটা আল্লাহ জানেন। এবং শয়তানকে আমাদের পিছনে থাকার ক্ষমতা তাকে দিছে কে? তো আল্লাহ তো জানে আমি দিছি, লাগাই দিছি। শয়তান আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ যদি বলতো যে না, তোরে আমি ইব্রাহিম নবী পর্যন্ত দিলাম, এরপরে মইরা যাবি, তাহলে আমরা কিন্তু বেঁচে যাই। হেরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমাদের পিছনে দিল, একবারে শক্ত করে দাঁড় করাইয়া। তারপরে এই যে শয়তান, এখানে আমরা যারা বসে আছি, আমাদের সাথে কি এই মুহূর্তে শয়তান নেই? নবীজি মুহাম্মদ বলছে সবার সাথে আছে, আমি নবী আমার সাথেও আছে, তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানরা আছে এটা আমার হাতে মুসলমান হয়ে গেছে। আচ্ছা আমাদের গুলা কি হয়েছিল? আচ্ছা হেরে দেখছেন কয়জন আজ পর্যন্ত? তাকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, সে আপনাকে দেখে, আপনি তাকে দেখেন না। ইন্না শাইতানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, সে আপনার দেহের রক্তের সাথে সাথে ঘুরতে পারে, এমন ক্ষমতা আল্লাহ তারে দিছে। তারপর দিয়েছে আপনার নাফসানিয়াত, আপনার ভিতরে আছে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মেজাজ, এগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া দিছে। ওই মেজাজের কারণেই তো বউ তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না। তালাক দে ততক্ষণ মেজাজ আছে, এবং শুধু বউরে তালাক দেয় না, সামনে বাধা দিলে হেরেও দেয়। বুঝলেন? রাগ করে বউরে তালাক দিছে, সাথে ভাবি কয় এই তুই কি করলি, তোরেও তালাক, পরের বউরে সো তালাক দিয়া দেয়। পরে আইসা হুজুরের কাছে কয় হুজুর মেজাজটা বেশি ভালো ছিল না, পেস্ত লাগাইছো মেজাজ দিয়া। এই যে একজন আরেকজনের মাথা বাইরিয়া ফাটায় এলায়, শান্তা মাথা না মেজাজের মাথা। যে মেজাজ কি বাজার থেকে কিনে আনছি কেউ আমরা? এটা আল্লাহ আপনারে বানানোর সময় ঢুকাই দিচ্ছে। এটাকে বলে জিবিল্লি ফিতরাতিল হাল। এই জন্য 3 মাস বয়স 2 মাস বয়সের বাচ্চা কোলে লই আপনি চুমো দিয়েন, দেখবেন মুস্কি হাসবে, চোখ বড় করে তাকাইন, হে আপনার আগে কান্দা দিবেন, কান্দা দিয়া বুঝায় মেজাজ তোমার একা না, আমারও। এজন্য পেটে ক্ষুধা লাগলে কাঁদে, প্রথমে কাঁদার দেখবেন যে ডিজাইনটা ছোট, ওয়াও পাও এরম, দেখবে যে দেয় না মা আইয়ে না দুধ খাওয়াইতে, কাঁদার ডিগ্রি বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে এমন বাড়ানি বাড়ায়, মা রান্না বান্না রাইখা কোলে লওয়ার পরে এমনি খায়, তাও খায় না। বাবা রে সোনারে আদর করে বুক লাগায়, তখন এবার কয় এবার ঠিক আছে, মেজাজ দেখাই বা আমিও আছি। আচ্ছা এই 3 মাস বয়সী বাচ্চা ফাইলো করে মেজাজ, এই মেজাজ দিছে কে? লোভ দিছে কে? হিংসা দিছে কে? এগুলোর কারণে মানুষ পরাজিত হবে, শয়তানের কারণে হবে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আবার একটা তাওবার দরজা বানাইছে। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমরা গুনাহ করে ফেলবে, এটা রহমান জানে, যার কারণে তিনি তাওবার দরজা বানায়া এটা খুলে রাখছে। তিনি বলছে মানুষ যখন তাওবা করবে, আমি নবীরে শোনায়া দিছে, আমি তোমাদের শোনাচ্ছি, এমন ভাবে ক্ষমা করবে যেন তুমি গুনাই করো নাই।
ও বান্দা তোমরা তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। শব্দ কি দেখেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমার যত গুনাহ আছে তওবা করলে আমি একসাথে সবগুলা মাফ করে দেব। এবং তাওবার যে দরজাটা আল্লাহ বানাইছে এটা কিয়ামত পর্যন্ত খোলাই থাকবে। সূর্য যেদিন কিয়ামতের আগে পশ্চিম দিকে উঠবে সেদিন ক্লোজ হবে, এর আগে 1 সেকেন্ডের জন্য ক্লোজ হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছেন যে মানুষ যতক্ষণ মৃত্যুর যন্ত্রণা আসবে না তাওবা কবুল চলতেই থাকবে, তাওবা কবুল হতেই থাকবে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জবাব দিন, পশ্চিম দিকে কি এখনো সূর্য উঠছে? আমাদের কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবার দরজা খোলা আছে না নাই? তাওবা কবুলের সম্ভাবনা আছে না নাই? এখন তাওবা আপনি করেন নাই, আল্লাহর দোষ দিবেন কেমনে? দোষ তো আল্লাহ না, দোষ তো আপনার, দোষ তো আপনার, আপনি তাওবা করেন নাই। মনে মনে তাহলে ভাবতেছে তা ঠিক আছে, এখন থেকে আল্লাহরে কয়ে দিই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাওবা করলাম, তবে সুদ ছাড়তাম না। বাংলাদেশের লোকেরা কিন্তু এটাই করে, মুখে আল্লাহরে কয় আল্লাহ তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহকে ঘোষ ছাড়ছো নি? কয় না, এটা ছাড়ি না, ওইটা খাইতেছে, এটার নাম তাওবা না। তাওবা শব্দের অর্থ হলো আর রুজু, ফিরে আসে। আত-তাওবাতু ওয়ান-নাদামা। ইবনে আব্বাস বলেছে তাওবা মানে লজ্জিত হও। তুমি যে অপরাধ করেছো নিজে লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলে ফিরে আসো, বলো আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এটা যদি করতে পারো আগে সব মাফ। সুবহানাল্লাহ পড়েন। এখন কবিরা গুনাহ কি শুনলেন, কোনগুলো? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় হবে না, তবে একটি বইয়ের নাম বলে যাই। বইটি লিখেছেন ইমাম আল-যাহাবী রাহিমাহুল্লাহ। বইয়ের আরবি নাম আল কাবাইর, বাংলায় অনুবাদ হয়েছে কবিরা গুনাহ এই নামে। আচ্ছা, এই বইটি পড়ছেন এমন কোন পাঠক কি আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলা দিয়ে তো দেখি, কয়জন আছে? কয়জন আছে? এই 2-3 জন মাত্র, 2-3 জন, খুবই কম। পড়বেন, পড়ার বিকল্প নাই। আমরা ছাত্র জীবনে পড়েছি নামই কবিরা গুনাহ। দোকানে গিয়ে বলবেন যে ইমাম যাহাবীর লেখা কবিরা গুনাহ বইটা দেন। ওই বইতে তিনি কবিরা গুনাহ লিখেছেন 70টা। আচ্ছা, কোন কোন কবিরা গুনাহ আপনারা যদি আমি বলি যে বলুন তো 10-20টা 30টার নাম, দেখবেন আপনি 5, 7, 7, 8টা 10টা বলে থেমে যাচ্ছেন। তো আপনি তো চিনেনই না, তো বাঁচবেন কেমন? ও দোস্ত চা দোকানের সামনে বসে আছে, কাপড় খোসাইতে খোসাইতে চুলকাইতে চুলকাইতে রানের উপর ওইয়ে তুলে বয়ে রয়েছে। এখানে কি পানি উঠছে, বন্যা হয়েছে? না, অযথা রানের উপরে কাপড়। আচ্ছা, সতর ঢাকা কি ফরজ না? তো ফরজ তরক করা কি কবিরা গুনাহ না? এই লোকটা অযথা কবিরা গুনাহ। আশ্চর্য, প্রয়োজন ছিল না। মায়ের সামনে ছেলে কাপড় রানের গোড়ায় বেঁধে তারপর নারিকেল গাছে ওঠে, মা তাকায় আছে, ছেলে কবিরা গুনাহ। ক্ষেতের মাঝে কাজ করতেছে, হাল চাষ করছে, অযথা লুঙ্গিটা রানের গোড়া বাইন্ধা রাখছে। কিছু লোক আছে না, মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি রানের গোড়া। অযথা কবিরা গুনাহ করছে, সে জানে না এটা কবিরা গুনাহ, বুঝে নাই। না বুঝে বিষ খাইলে মানুষ মরে না, না জানলে কি হয়েছে, কবিরা গুনাহ হচ্ছে। আমার দোস্ত কবিরা গুনাহ হয়ে যায় হাসতে খেলতে। আজকের মাহফিলও আছেন, টাকনু গিনার নিচে কাপড় পরে বসে আছেন, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। আমার নবীজি বলছেন মাসবালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাবে সে জাহান্নামী হবে। আচ্ছা, টাকনুর নিচে ফ্যান পড়লে কি বেতন বাড়ে? টাকনুর নিচে ফ্যান পড়লে আপনি কি কি আধুনিক কিছু হয়েছেন? আশ্চর্য মানুষ।
বিনা প্রয়োজনে লুঙ্গিটা ঝুলাইতেছে, নিজের প্যান্টটা নিচে নামাইয়া দিছে। আজকের মাহফিলও আছে, হ্যাঁ মসজিদে গেলে দেখি টাইনা তুল্লা নামাজ পড়ে আবার খুলে। তো মসজিদে গেলে আপনি মানলেন ইসলাম, মসজিদের বাহিরে মানবেন না? আমার বন্ধু, কবিরা গুনাহগুলোর জন্য বইটা পড়বেন, ইমাম আয-যাহাবীর লেখাল কাবায়ের কবিরা গুনাহ। এখন আমি কয়েকটা কবিরা গুনার তালিকা বলতেছি, শুনতে থাকেন। 1 নাম্বার কুফর, কবিরা গুনাহ। এগুলো জঘন্য কবিরা গুনাহ। এ নিয়ে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার লেখা এই বইতে আমি 56টা কুফর লিখছি। কুফর একটা কবিরা গুনাহ কুফর। কুফর কি সেটা লিখছি 56টা, যেগুলো বাংলাদেশে চলমান আছে। কাদিয়ানি নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তারা কাফের না? কুফরি করলে কাফের, ঈমানই শেষ। আমি বলছি যে আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে। আপনি বলছেন যে না, যেমনে চলছে চলুক না, কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, আমি যে কোরআন নাজিল করেছি, আমার কোরআন দিয়ে ফয়সালা করবা না, বিচার করবা না, তুমি কি কাফের। 56টা কুফরি লিখছি, পড়বেন কুফরি। শিরিক করা এটা কবিরা গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা ছোট মোটো গুনাহ না, এটা কবিরা শব্দের অর্থ হইতে বড়। শিরিক হলো বড় গুনার মাঝে বড়, এগুলাকে বলা হয় আকবারুল কাবাইর। হাদিসের পরিভাষা যে বড়র মাঝে বড়। আমি শিরিক নিয়ে এই বই লিখছি, এতে 29টা লিখছি বাংলাদেশে চলমান শিরিক। হুজুর মানুষ মাহফিলে এসে শিরিকের প্রচার করে, এমন বক্তা বাংলাদেশে আছে, মাহফিলে এসে লোকজনরে মুশরিক বানায়া উনিও শেষ, লোকজনও শেষ। হুজুর কইতাছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আবার রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার হুজুর আছে কিনা? নাম আমি বললাম না, আপনারা নাম জানেন। যে আলেম মানুষ এসে মানুষকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর কাছে চাইতে শিখাবে, আর উনি কয় খাজা বাবার কাছে কেউ চাইলে নাকি ফিরে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মরে গেছে, কবরে চলে গেছে। মানুষ যখন মরে যায় নিজের গায়ের জামা খুলতে পারে না, তাই অন্য খুলে তারপরে তাকে নতুন কাপড় পরায়। মানুষ যখন মরে যায় নিজের গোসল নিজে দিতে পারে না, অন্যজন গোসল দেয়। মানুষ যখন মরে যায় লাশ পড়ে থাকে, মাসি মশা তাড়াতে পারে না, নিজের কবরে নামতে পারে না, আরেকজন কবরে নামায়। আর তুমি বলছো তার কাছে চাওয়া যাবে, ও কি দেবে? নিজের মশাই তো তাড়াইতে পারে না। আপনাদের কিশোরগঞ্জে সবচেয়ে বড় হুজুর যদি মারা যায়, যাইয়া দেখবেন যে উনি এমনি পড়ে আছে। আপনি যাই কবেন হুজুর মরা লাশ কথা কইব, বুঝবো, শুনবো, তো ব্যাক যাই হুজুর আমার ফোলা দেন, আমরা ফোলা দিব, নিজে তো বিয়ে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে খাজা বাবা বলে ওরা, বলুক। উনার কাছে গিয়ে বলে আমার চাকরি দেন, আমার ছেলে দেন, মেয়ে দেন। উনি ছিলেন সৌদি আরবের মানুষ, আরবের মানুষের ভাষা কি বাংলা ছিল না আরবি ছিল? যে দিল্লিতে, যে আপনার ভারতে উনি ছিলেন, সেখানকার মানুষের ভাষা উর্দু। তো হয়তো উর্দু তিনি কিছু বোঝে, না হয় উনি আরব দেশের মানুষ। তো তুমি যে বাংলাতে কইলা হুজুর আমার একটা ফোলা দেন, ভাষা বুঝছি না, তো কি করি, কার কাছে কি? আর বক্তা শিখাচ্ছে, উনার কাছে গেলে সব পাওয়া যায়, খালি হাতে ফিরে না। শিরিক চিনবেন, জানবেন। 29টা লিখেছি বইতে। আমার গাড়িতে বইগুলো আছে, ওই যে গাড়ির সামনে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ছোট বই কিন্তু খুব উপকারী। 3 নাম্বার কবিরা গুনাহ, সেটা হচ্ছে নিফাক। যে ব্যক্তির কলবে নিফাক আছে সে জাহান্নামে সবার নিচে থাকবে। নেফাক নিয়ে আলাদা লিখেছি, এর মাঝে 28টা চিহ্ন লিখেছি কোরআন হাদিস থেকে। বাংলাদেশের লোকেরা 3টা জানে। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে। এগুলো ছোট নেফাক, এগুলো নেফাকে আমলি, এতে ঈমান যায় না। কিন্তু কিছু নেফাক আছে ঈমান চলে যায়, সেগুলো জানতেই হবে। 4 নাম্বার নাস্তিকতা, এটা কুফর। যেমন তসলিমা নাসরিন
এটা কুফরের একটা অংশ, এটাও কবিরা গুনাহ। হে কয় আল্লাহ নাকি নাই, নাউজুবিল্লাহ। ওই পাগল লইয়া কথা কইয়া লাভ নাই। কারণ আমি বলি যারা নাস্তিক তারা বড় হতভাগা। কারণ এই দুনিয়ার কত রিক্সাওয়ালা, কত ঠেলাওয়ালা, কত দিন মজুর, কত কুলি, কত গরিব মানুষ তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সকাল বিকাল ডাকে, নৌকার মাঝে নামাজ পড়ে, খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে। আর তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তুই আল্লাহকে নাই বললি, তোর কপাল কত পোড়া। কনসিড ইজ নাথিং। যা দেখি না তা মানি না, আল্লাহরে নাকি দেখা যায় না, এজন্য আল্লাহরে মানে না। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখানে বাতাস আছে না নাই? অক্সিজেন তো নাই, ঠিক না? অক্সিজেন এখানে আছে? কে কে দেখছেন হাত তোলা? হাত কিন্তু সাবধানে তুলি। অক্সিজেন দেখা যায় তো, না দেখলে মানি না, তাহলে অক্সিজেন কি মানা যাবে? আচ্ছা গোলাপ ফুলে কি সুগন্ধ না দুর্গন্ধ? দেখছেন কেনা? এগুলো কথা হলো, সবকিছু কি দেখা যায়? সবকিছু দেখতে চাইলে তোমার বাবার দাদারে দেখছো তো, না দেখলে মানি না। তোর বাবার দাদারে দেখোস নাই তো তোর বাবা যারা অস্বীকার করলে কি বাপ বৈধ থাকে? সবকিছু দেখো চাও কেন ভাই? তোমার চোখে রেঞ্জ আছে, সবকিছু তুমি দেখবে না। আর চোখ যা দেখায় তা তো সবটাও ঠিক না। তোমার চোখ তোমাকে ভুল দেখাতেও তো পারে। যেমন সূর্যকে দেখেছো এত বড় গোলাকার, কিন্তু বিজ্ঞানীরা বলছে নো, এটা এত বড় নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ। তুমি যা দেখছো, তোমার চোখ যা দেখাচ্ছে তা ঠিক নয়। কুয়াকাটার পারে দাঁড়াবেন, বঙ্গোপসাগরের তীরে গিয়ে সকাল দুপুর বেলায়, হ্যাঁ যখন বিকাল আসবে দেখবেন সূর্য আসরের পর আস্তে আস্তে ঢুকছে ঢুকছে ঢুকছে, অর্ধেকটা ডুবে গেল, 4 ভাগের 3 ভাগ ডুবে গেল, টুপুস করে পুরাটাই ডুবে গেল। চোখ বলছে সূর্য ডুবেছে। আর সৌদি আরব ফোন দিয়ে বলবেন দোস্ত খবর কিরে, বলবো সূর্য ডুবতে 3 ঘন্টা বাকি আছে। রিয়াদের দোস্ত বলে সূর্য ডুবেনি, 3 ঘন্টা পর ডুববে। আর আপনি কোন আমি মাত্র দেখলাম ডুবছে। তুই মিশা কথা কস, হে কবুর তুই মিশা কথা কস। দুজনের চোখ মিথ্যা দেখাচ্ছে। এই জন্য আল্লাহ নাই তুমি বলে দিবা, এতক্ষণ সোজা কথা। এই আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে পাও না খুঁজে, আর আমি তো পৃথিবীর প্রতিটি মাখলুকে আল্লাহকে খুঁজে পাই। কি বলছো তুমি? ওফিল আয়াতি ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ডানে বামে সামনে পিছে উপরে নিচে তাকালে আমি তো আল্লাহর নিদর্শন ছাড়া কিছু দেখি না। আমি দেখছি আমার পায়ের তলার যে আজকে জুতা, আমার মাথার উপরের টুপি, আমার হাতের ঘড়ি, আমার হাতের মোবাইল, মানি ব্যাগ, আমার মুখ পকেটের কলম। ওই কলমের নিব, ছোট্ট নিবের মাথায় ছোট্ট বল, সেটাও একা একা হয় নাই। জুতার কারিগর আছে, টুপির কারিগর আছে, মোবাইলের মেকানিক আছে, হাত ঘড়ির সৃষ্টি আপনার তৈরিকারী আছে, কলমের নিবের আগার ছোট্ট বল, এটাও কারিগর ছাড়া হয়নি। আকাশ এবং জমিন নিজে নিজে হয়েছে, কোনো কারিগর নাই বুঝি? পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, আত্মহত্যা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ, নামাজ সারা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, জেনা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, অহংকার কবিরা গুনাহ, জুলুম কবিরা গুনাহ, খেদা কবিরা গুনাহ। 70টা লিখেছে ইমাম যাহাবী, জানবেন পড়বেন। কবিরা গুনাহ থেকে তাওবা করবেন, আজ থেকে সিদ্ধান্ত নেবেন হারাম আছে যেখানে, আমরা নাই সেখানে জান্নাতের পথ উন্মুক্ত হবে। প্রিয় ভাইয়ের আসুন আমরা দোয়া করে এখান থেকে বিদায় নিতে চাই। আমার লেখা মোট 8টি বই আছে, নতুন লিখেছি একটা, সেটা প্রিয় নবীর জীবনী নিয়ে লিখেছি। রাসূলুল্লাহ জীবনী পড়বেন, যিনি আপনার মডেল, আপনার আদর্শ। বাংলা ভাষায় লেখা অসংখ্য বই আছে রাসূলের জীবনীর উপরে, একটা বই কমপক্ষে প্রথম থেকে শেষ পড়ে যাবে। রাসূলুল্লাহকে জানলেনই না মানবেন কি? এজন্য আসুন জানি, জানার বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মরার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই। এখন আমাদের মাহফিল কমিটির কোনো কথা থাকলে বলুক, তারপরে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি।
জামাটাও পরে যাবে, করতে হবে। এখন আমাদের সম্মুখে আজকের মাহফিলের আয়োজক আমার বন্ধুগণ হাফেজ জনাব অ্যাডভোকেট কামাল সাহেব, উনি কথা বলবেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমার বলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের কাছে বিশেষভাবে দোয়া চাই আমাদের এলাকাবাসীর জন্য, আল্লাহ তাআলার জন্য, আমাদের সবাইকে হেদায়েতের উপর থেকে আল্লাহ জান্নাতে পৌঁছানোর তৌফিক দান করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় বন্ধুগণ, আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। এখন আপনাদের সামনে কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত ব্যবস্থাপক জনাব হাফেজ অ্যাডভোকেট কামাল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারছি না, এই জন্য প্রথমে ক্ষমা চাচ্ছি। আর দ্বিতীয় কথা হইল, আজকে হুজুর আমাদেরকে সুন্দর নসিহত করেছেন। আমরা যাতে ভবিষ্যতে সামনের বছর আবার হুজুরকে পাই, এই জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে, আমাদের এলাকার সকলের পক্ষ থেকে হুজুরকে আমরা অনুরোধ করবো যাতে আগামী বছর আবার ইনশাআল্লাহ আমাদের এখানে আসেন এবং আমাদেরকে নসিহত করবেন। কি বলেন আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ হুজুর যদি কবুল করেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আবার আসবেন। আমরা এইটা দরখাস্ত করবো। ইনশাআল্লাহ জানাবো আমি ইনশাআল্লাহ, যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ।